রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় আমরা কাছে রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ পরিচয় রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ পরিচয় রাহমাতুল লিল আলামিন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীয়ুল ইমাম, রাসূলুল্লাহ ইমাম, আল্লাহ সৃষ্টি জগতের লাগিয়া রহমত। এখন আলহামদুলিল্লাহ আমার আমার যুগ আসা YouTube, Facebook, Instagram, এইসব দিয়া আমরা বড় করছি বক্তা ভাইরাল হলো আমাদের কিছু বক্তা আমরা ভাইরাল করব কিতা বানাইছি বেয়াদব বানাই ফেলাই দিছি কিলা আবু ভারতর জমিনও ইলা আমি শুনছি না মাঝখানো বাংলাদেশের এক বক্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় মানুষের সামনে তুলা মারি দুতরা কিতা কইয়া কাউবয় রাসূলুল্লাহর পরিচয় উপস্থাপন করার মানুষের সামনে কোনটা কইয়া কাউবয় রাখাল কইয়া রাসূলুল্লাহর কিতা কইয়া উপস্থাপন করার কাউবয় রাখাল কুরআন শরীফের মাঝে আলিমহল মওজুদ আমার ভুল হইলে মাতিবাই কুরআন শরীফের মাঝে আল্লাহর যাতে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দা হল লা তাকুলু রাইনা আমার নবীরে তুমি তাই রাইনা কইও না কইছেন নি কুরআন শরীফের আয়াতিলা আছেন রাইনা মানা কিতা রাইনার এক মানা হইল আমরার ভাই সাকুয়া আমরার ভাই সাকুয়া আরক মানা হইল রাখাল আরক মানা হইল রাখাল আর এক মানা হইল আমরার দিকে সাকুয়া আল্লাহর যাতে কিতা কইছেন কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ঈমানদার বান্দা হল লা তাকুলু রাইনা আমার নবীরে তুমি তাই রাইনা কইও না রাইনা আমার নবীরে কইও না কুলুনজুর না তুমি তাই কইও নবী আপনি আমরার ভাই নজর করক কো আমরার ভাই সাকুয়া আমরার ভাই সাকুয়া কথা বুঝা যার তো একটা কি বুঝলাম কোন খান আল্লাহর যাতে নিষেধ দিছ নবীরে রাইনা কইতাম না হেনে বলে রাইনা কইতাম না এর লাগি রাইনা শব্দর মানা হল তাকি এক মানা হইল রাখাল এক মানা হইল রাখাল আর রাখাল ইকান রাসূলুল্লাহর তারিফ হইব রাসূলুল্লাহর বড় সম্মানসূচক শব্দ হইব রাসূলুল্লাহর লাগিয়া না রাসূলুল্লাহরে খাটো করার লাগি সরু করার লাগি হইব কোনখান হইব ইকান রাসূলুল্লাহরে হইব ছোট করার লাগি আল্লাহ নিষেধ দিলাইছেন কইছেন লা তাকুলু রাইনা তুমি তাই আমার নবীরে রাইনা কইও না কুলুনজুর না কইও বরং কিতা ইয়া রাসূলুল্লাহ আমরার বাই দি আপনি সাকুয়া কইও কইছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম কইও কইছেন কাফির হলর লাগি বড় দর্দনাক আযাব এতে প্রমাণিত হইল ওটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো ইলা কোনো শব্দ ব্যবহার হইতো না যেটা শব্দ হলর অর্থ থাকি একটা অর্থ বাদ থাকে এক অর্থ বাদ থাকে এক অর্থ রাসূলুল্লাহর ইজ্জতরে গোটাইলায় ইলা কোনো শব্দ রাসূলুল্লাহর শানো ব্যবহার হইতো না মাত বুঝা যারতো ইলা কোনো শব্দ রাসূলুল্লাহর শানো ব্যবহার হইতো না সাসা বাতিজা সাসা বড় না বাতিজা বড় তোরা মাতইন না সাসা বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল ও আব্বাস আপনি বড় নিনা রাসূলুল্লাহ বড় আব্বাস আপনি বড় নিনা রাসূলুল্লাহ বড় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবাব দিছেন ওয়া হুয়া আকবারু মিন্নি, আল্লাহর হাবিব আমার তাকিয়া বড়, ওয়া আনা আকদামু ফিল মিলাদ, আল্লাহর হাবিবর জন্ম আমার আগে জন্ম হইছে, কিন্তু নবী আমার তাকিয়া বড়। নবী আমার তাকি মাতিও আমার লগে, নবী আমার তাকি বড়। শুধু রাসূলুল্লাহর জন্মর আগে আমার জন্ম হইছে। হযরতে আব্বাস রাসূলুল্লাহর বয়সের দিক দিয়া রাসূলুল্লাহর জন্মর 2 বছর আগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হইছে। ওবার এটা সাবক তোড়া হমাই রাসূলুল্লাহরে ইজ্জত দিছুন না দিছুন না? সাসাই বাতিজারে ইজ্জত দিছুন না দিছুন না? আমরা হইলে কিতা কইলা মানে না বা আমার তাকি বাক্কা হরু, আমরা তাকি বাক্কা হরু। হযরতে আব্বাসে কোন খান কইল ওয়া হুয়া আকবারু মিন্নি, তাই আমার তাকি বড়, তাই আমার তাকি বড়। ওয়া আনা আকদামু ফিল মিলাদ, শুধু আমার জন্ম রাসূলুল্লাহর জন্ম আগে হইছে। হযরত সব গুনাহ মাফ হয়, সব গুনাহ মাফ হয়। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর জাতে মাফ দেন না, ইলা কোনো গুনাহ নাই। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে বেয়াদবি করলে ই গুনাহ আল্লাহর জাতে মাফ দেন না। এই যে ব্যক্তিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো গুস্তাখি করি লইব, এন মাফ আল্লাহর জাতে দেই না। এই মানুষের ইমান আসেনি যে আল্লাহর হাবিবর শানো বেয়াদবি করব, এর ইমান থাকবো নি? আল্লাহ শিবাবান নাজাইর জাইনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা, যদি তাকে তে চাইও আর যদি তাকে না আলহামদুলিল্লাহ আমার বাবার আছে, আমার গেছে রাখা। ও ওখানোর 83 নম্বর পৃষ্ঠা বার করিয়া যাইও ভাই ভাই। ওয়া ইয়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাকাসাহু আও সাগরাহু। ই মানুষ মুসলমান রইতো নাই যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাটো করিয়া প্রকাশ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট করিয়া প্রকাশ করব, রাসূলুল্লাহর ইজ্জতর হানি ঘটাইতো চাইব, এই মানুষ মুসলমান রইবে না। জৈনুদ্দিন ইবনু নুজাইমর লেখা ইকান উসুলে ফিকহর কিতাব, হানফি মযহবর উসুলে ফিকহর কিতাব হইল আল্লাহ শিবাবান নাজাইর। যতখানো মুফতি সাহেব হল মুফতি হইন যে ওখান পড়িয়া ওয়া লাগে। আমরা জমা হইছি, যদি আমার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত থাকে না, রাসূলুল্লাহর প্রেম যদি আমার দিল থাকে না, ই দিল ইমান হবে না, ই দিল ইমান, ইমান ই দিল ওইতো নয়। আর একটা জিনিস গুনাহ, গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কাতল করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। সর্বপ্রথম গুনাহ যেটা হইছে এই গুনাহ কোনটা? সর্বপ্রথম গুনাহ যেটা হইছে গুনাহ কোনটা? এই গুনাহ হইয়া থাকলো বেয়াদবি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে শয়তানে করছে। আল্লাহর যাতে আমরা রে বেয়াদব বানাক না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেয়াদব বানানি লাগে আল্লাহর যাতে আমরা রে জমিন তাকে বিদায় দিলাও। আল্লাহ ইলা কোনো শব্দ আমরার মুখে দি বার করিও না যেখান তোমার হাবিবর শানর মুতাবিক হয় না। আল্লাহ তোমার হাবিবর বেয়াদব বানাইবার আগে এই জমিন তাকে বিদায় দিলাই। সবে কও আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক যদি থাকে না, ই বন্দার কোনটায় খামাইতো নাই, ই বন্দা কোনটায় খামাইতো নাই? নমাজ। নমাজ যত এবাদত আছে সব এবাদতের মধ্যে সবচেয়ে থাকি বড় এবাদত কোনটা? মাতিও আমার লগে, সবচেয়ে থাকি বড় এবাদত হইল নমাজ। নমাজে আর ইমানে সম্পর্ক হইল ওলা জেলা হইল মাথায় আর শরীরে, মাথায় আর শরীরে। যদি আমি কই বলে কোনো গাছতলার দেখি আইছি বেটা একজন আটিতরা মাথা নাই, মানবাই লাগে
মানতায় না ঠিক আনা মাথা মানুষ ওই তো নাই ইমান আল্লাহর হাবিবে ফরমাইন ইমানে আর নমাজে সম্পর্ক হলা জেলা মাথায় আর শরীরে কথা বুঝা যায় নমাজ মুসলমান অকলর উপরে ফর্জ মাতিও আমার লগে নমাজ মুসলমান অকলর উপরে ফর্জ রোজা মুসলমান অকলর উপরে ফর্জ রোজা মুসলমান অকলর উপরে ফর্জ হজ জাইনতাইন সম্পদশালী মানুষ তান্তানোর উপরে হজ ফর্জ জাকাত জানতানোর সম্পদ আছে তান্তানোর উপরে জাকাত ফর্জ এখন আমি যদি দরিয়া নই যে না নবীর মোহব্বত তো অত ইম্পর্টেন্ট কিচ্ছু নাই ফর্জ নি কোয়েশ্চনটা একটু টাফ ফর্জ নি না আমরা তো ফর্জও খাইনি বা তোরা মাথিয়া ফর্জও খাইছো নি রসুল্লাহর মোহব্বত রুকুনও আসেন কলিমা মাতিও আমার লগে কলিমা নমাজ রোজা হজ জাকাত পাঁচটা মাতিও আমার লগে মাতিও পাঁচটা কিন্তু রসুল্লাহর মোহব্বত আসেন আমার টাইম 5টা হয়ে গেছে এখন আমি জন্নত যাই মনে না যাইতাম নাই কলিমাও আছে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে হামই গেছে তো আমার জি না শুধু নামাজ দিয়া শুধু রোজা দিয়া শুধু হজ দিয়া শুধু জাকাত দিয়া শুধু কলিমা দিয়া আল্লাহর যাতে খেয়রে ব্যস্ত দিত নাই শুধু নামাজ দিয়া হইতো নাই শুধু রোজা দিয়া হইতো নাই শুধু হজ দিয়া হবে না শুধু জাকাত দিয়া হবে না কেনে বলে নামাজ ফরজ হইছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার বাদে নামাজ ফরজ হইছে রাসূলুল্লাহ মেরাজ যাওয়ার আতি আমার লগে মেরাজ যাওয়ার বাদে এর আগে ফরজ আসলো না এর আগে রাসূলুল্লাহর উপরে কিছু মানুষে ঈমান আনছুন না এর আগে রাসূলুল্লাহর উপরে কিছু মানুষে ঈমান আনছুন না এখন রাসূলুল্লাহর মেরাজ কত বছর বয়স হইছে এগুলিয়া ইখতিলাফ আশরাফুল হেদায়ার সরা দেওবন্দর একটা সরা আছে আশরাফুল হিদায়া ওখানেও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উমর মুবারক যে সময় 45 রাসূলুল্লাহর উমর মুবারক 45 ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেছে তো রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়ার 5 বছর বাদে ওহী নাজিল হইছে 40 মেরাজ হইছে 45 মানলিলাম 45 5 বছর বাদে এই 5 বছরের ভিতরে রাসূলুল্লাহর কাছে ঈমান আনরা মানুষ আসেননি না নাই আসই পসিবিলিটি আছে নানি এনতাকি 7জন 2-1জন ইন্তেকাল করার পসিবিলিটি আছে তো নামাজ পড়িছিলাম ফরজ আসলো রোজা হজ জাকাত এখন কিয়ামতর দিন এনতান্ডে আল্লাহর যাতে আমরার বাদে ছাড়িবা কিতা হোক কি না আমরা নামাজ পড়তা তেন পড়িছিলাম আমরার উপরে ফরজ আসলো ফরজ তো আমরা উপরে ফরজ না তান্তানোর সময় আসলো ফরজ না আমরা তান্তানোর আগে না ও নবীর সাহাবা আপনি আর আমি তো হইলাম কিচ্ছু নাই হযরতে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে ও সাহাবায়ে কেরাম ওগুলোর তুলনা হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী রুয়ে জমিনের तमाम अंबिया کرام तकी वाला রুয়ে জমিনের तमाम আউলিয়া तकी বালা রাসূলুল্লাহর এক সাহাবী রুয়ে জমিনের যত ওলি আল্লাহ হল আসেন সবচেয়ে তাকি বালা হে রাসূলুল্লাহর এক সাহাবী নমাজ তান্তানোর উপরে ফরজ আসলো না আমরার উপরে ফরজ আমি নমাজও পড়ি আপনিও পড়েন
রোজাও রাখি, হজ করছি, জকাতও দেই, জন্নত দেই মগিনা। এখন যদি আল্লাহর যাতে আমার কথাটা বুঝবা, কিন্তু নমাজ কিয়ামতের দিন বিচার যেটা হয়, কেন বিচারি মানুষ তো দুই একজন থাকার কথা বা খালাই মুখ জিও দেয় এখানে আতার এখানে ও দেখো বিচারি কইতে হি আতার কিতা আল্লাহ জানিতাম তুমি দেন দিয়ে হ্যাঁ বালা করে হবে ঘুরা হয় ঘুরাই যায় ও আল্লাহ কি আমি দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল খেয়াল করো, বিচার যেটা হয় বিচারের একটা মূল ভিত্তি থাকেনি না, বিচারের একটা মূল ভিত্তি একগু থাকে। এখন ময়দানে মাহশর আল্লাহর জাতর বিচারের যদি ভিত্তি মূল ভিত্তি থাকে নামাজ, মূল ভিত্তি থাকে রোজা, মূল ভিত্তি থাকে হজ, মূল ভিত্তি থাকে যাকাত, তে রাসূলুল্লাহর এই যে 5 বছরের ভিতরে যে সাহাবায়ে কেরাম হল ইন্তেকাল করছেন, জানতানোর সময় নামাজও ফরজ আসলো না, রোজাও না, হজও না, যাকাতও না, এনতান্ডে কিতা দিয়া ছাড়িতা সারতা কিতা দিয়া। এই দিন বিচারের মূল ভিত্তি রইব ইশকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগর মায়া। যদি আল্লাহর লগে আল্লাহর হাবিবর লগে মায়া তাকে তোমার নমাজও কবুল, তোমার রোজাও কবুল, তোমার হজও কবুল, তোমার যাকাতও কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া তাকে না, রাসূলুল্লাহর লগে মায়া তাকে না, তো নবীর ভিসে উবাইয়া নমাজ পড়িলেও কাম হবে না। উবাই ইবনে সুলুলে রাসূলুল্লাহর ভিসে নমাজ পড়িছে, মুনাফিক অকলর সর্দার। কার ভিসে নমাজ পড়িছে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিসে নমাজ পড়িছে। আর এক মাসলা জানিয়া নেও, গুনাহ কবিরা, সুদ, মদ, জুয়া, জিনা, নমাজ না পড়া, রোজা না করা, এটা হইল গুনাহ কবিরা। মাফ হয় কয় খামে, 4 খামে মাফ হয়। কোনো মানুষে খালিস দিলে আল্লাহর জাতর কাছে তওবা করিলাই, আল্লাহর জাতে মাফ দিলাই। 2 নম্বর, কোন মানুষে সলাতুত তসবির নামাজ পড়ই, সলাতুত তসবির নামাজ পড়িলে তান গুনাহ কবিরা আল্লাহর জাতে মাফ দিলাই বা। 3 নম্বর ইয়া থাকলো, কোন মানুষে মুসলমান মসজিদ লইয়া যাইতে অকুনাত ধরি 10 কদম, অকুনাত 10 কদম, অকুনাত 10 কদম, অকুনাত 10 কদম, ক কদম হইছে 40 কদম মুসলমান মসজিদ খান্দ হরিয়া বইলে গুনাহ কবিরা মাফ। আরো এক কাম আছে যেখানে আমরা অবাগা অকলর নসিব নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছনে যদি কেউ নামাজ পড়িলায়, তার যত গুনাহ কবিরা আছে সমস্ত গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইবা। কার ভিসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিসে। এখানে আমরা অবাগা অকলর ভাগ্যত নাই। কিন্তু উবাই ইবনে সুলুলে রাসূলুল্লাহর ভিসে নমাজ পড়িছে। তার খাফন যেখান আছে, খাফনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুর্তা শামিল। উবাই ইবনে সুলুলর খাফনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুর্তা শামিল, কাপড় শামিল। এর বাদে আল্লাহ কইছেন হবে না, ছাড়া যাবে না। এনে বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া যদি তোমার থাকে না, আল্লাহর হাবিবর লগে ওফাদারি তোমার থাকে না, যত বড় ফরিজগারও আল্লাহর জাতের কাছে তুমি মকবুল নাই। কথা বুঝা গেছিল? এর লাগি আল্লামা ইকবালে কইছিলা, কি মোহাম্মদ সে वफा तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तो हम तेरे हैं, हम क्या चीज है लोहो कलम तेरा है। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক যারা হই যাবা, রাসূলুল্লাহর লগে মায়া যারা হই যাব, এরাও তো মুমিন নানি, এরাও কিটা মুমিন, এরাও আল্লাহর জাতর কাছে মকবুল। তো হযরত আমি আগে কইছি সভাপতি হইলে ওয়াজ করা লাগে না, আমার হরু ভাই আরেকবারে ও ও ও বিবার টাইম সনত হয়েছে, তো আমরা তো বাক্কা ফুন্না না, একবারে নয়া ও তাই আপনার সামনে তকরির করবা, আর তকরির করিয়াও যে তাই যাইবাগি ইলা না, তাই কত সময় মোটামুটি সভাপতির মহাত্মা ফোনে 8টা থেকে তাই মোটামুটি ও আমি লেখিয়া দিয়া যাই না, তাই কত সময় আপনার সামনে তকরির করবা। আমার এখান আরজ আপনার কাছে, আমার খালি ওয়াজ আমি শুনলে হইতো না, কিছু আমলেরও আমার
কিছু আমলেরও আমার প্রয়োজনীয়তা আছে। খালি শুনলাম, আমল আমার হইল না, এই হুনার দ্বার আমার কোনো কাম হইল না। আমার ঘরে বই আছে, আমি পড়িলাম না, পরীক্ষা পাস আমি করব না। আমার ঘরে বই আছে, আমি পড়িলাম না, আমি পরীক্ষা পাস করলিমুন না। আমরার মাঝে কিছু কুতাহি হল আছে, ওখানে আমরার মধ্যে থেকে যাইতো গিয়া। আর গুনাহ আমি মানুষ, আমার দ্বারা হইব, আমি ফরিস্তা নাই, আমি মানুষ, আমার দ্বারা গুনার কাম হইব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে আল্লাহর যাতে ও পরিমাণ মায়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতে মরবার আগে ঈমান আছে তো, ঈমান আছে, যে সময় তওবা করব তার তওবা আল্লাহর জাতর কাছে কবুল, তার তওবা আল্লাহর জাতর কাছে কবুল। অবস্থাটা খুব ভালো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান দুই আঙ্গুল মুবারক রে ওলা জোড় করিয়া দেখাইয়া কইন, আঙ্গুলির মধ্যে যতখান ফাঁক অতখান ফাঁক হইল আমি আর কেয়ামতে আল্লাহর হাবিবে তান কেয়ামতর টাইমটা বুঝাইতে গিয়া এর মধ্যে 1500 বৎসর গুজরিয়া হারছে, 1500 বৎসর গুজরিয়া হারছে। কিয়ামতর আলামাত হল তাকে কিছুটা আলামাত হল জাহির হয়ে গেছে। এখনো যদি আমরা নিজে নিজরে আমি ঠিক করি না, আমি আমারে ঠিক করি না, তে আমারে অন্যকে ঠিক করতো নাই, আমি এখনো যদি আমারে শুধরাই না, আমারে কেউ শুধরাইতো নাই, সূর্য যে সময় পশ্চিমে তাকি উঠি যাইব এই সময় এর বাদে তওবা করলে আর তওবা কবুল হবে না। পশ্চিমে তাকি উঠি যাইব ইগু খিলা বলে সূর্য এখন জেলা পূব দিকে তাকি উঠে পশ্চিমে দি গিয়া ফড়ে, সানসেট তো পশ্চিমে দি হয়, পশ্চিমে দি ফড়ে ওলা কিতা পশ্চিম থাকি একদম পুরা সানরাইজ হইবনি, সূর্য উঠিবনি না। সূর্য যাইব গিয়া মাগরিবর জাগাত, মাগরিবর যে সময় সূর্য থাকে যে জায়গা তো জায়গাত সূর্য যাইব গিয়া আবার সূর্যটা রিপিট করবো, তাকি আবার ঘুরিয়া আসরর অক্ত সূর্য যে জাগার মধ্যে থাকে ও জায়গা পর্যন্ত সূর্য আই যাইব। ই উঠি আবার বাদে কেউ যদি তওবা করে তার তওবা আর আল্লাহর জাতর কাছে আর কবুল হবে না। এর লাগে গুনাহ আমরার দ্বারা হইছে, গুনাহ মানুষ তাকি হয়, গুনাহ জমাইয়া না রাখিয়া আল্লাহর জাতর কাছে তওবা করতাম যে আল্লাহ আমরা যা গুনাহ করছি গুনাহ মাফ দেও, আর চেষ্টা ওখান করতাম যাতে যে খাম করিয়া আমি আল্লাহর কাছ থেকে হরি গেছি ও খাম খানাইতা আমার তাকে হরি যেত, ওখান আমরা সবে খেয়াল করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। सबसे अफजल वाला तेरी सरकार या अल्लाह, हमारे ईमान का वाल ये इजहार या अल्लाह, सिवा तेरा नहीं तुझसा कोई गमगार या अल्लाह, तू हमारा मुआविन है, तू ही है यार या अल्लाह, दे तौफीक तू हमको कि जिससे ना भूलू तुझको, न आए जाए हमारा एकदम बेकार या अल्लाह, तू पहले अहमद मुरसल यकी है बख्शे तू हमको, अगरचे हूँ ज्यादा हद से बद किरदार या अल्लाह, अल्लाह राह तरीक़त व शरीयत कर हमको नसीब, बराहे शाह नक्शबंदी खुले असरार या अल्लाह, अल्लाह या अकरमल अकरमीन या मुजीब अस्साइलिन व या रहीमद दुआफाई वल मसाकिन। अल्लाह এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম হল আছেন, হুফাজ হল আছেন, দাড়ি পাখনা মানুষ হল আছেন, নাবালিগ বাচ্চাই হল আছেন রে দয়াল, যা রাত্রে বালা লাগে তা রাত্রে জমিন দিয়া গুজিয়া রে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ তাকি খালিস দিলে তওবা করিয়া আল্লাহ আমরা রে তুমি মাফ ফরমাও। আল্লাহ যে কাম করিয়া তোমার তাকি হরি গেছি ও কাম খানাইতা আমরা তাকি হরাই দিলাও। আল্লাহ লোকানে আমরার মা বাপ রে মাফ করি দেও, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি দেখ রাখে মা রাইয়া খেও বাবা রাইয়া খেও দুজন ডেয়া রাইয়া দুটাইছেন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ আমরার ওয়ালিদাইন হলর মধ্যে থাকি জানতাই না আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল আমরার তান্ডে আপনার রহমতর তলে জাগা দেও। আল্লাহ আমরার ওয়ালিদাইন হলর মধ্যে যারা জমিন আছেন আমরার তানর নেখায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ আমরারে দিয়া আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আল্লাহ আমরার যারা আওলাদ দিছো দয়াল আমরার আওলাদ দিয়া আমরারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার আওলাদ হলর মধ্যে আপনার হাবিবর আশিক কল পয়দা করে দিও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ এই ময়দানে মাশর আমরার আওলাদ হল দিয়া আমরা ও আশিকের নবীর বাপ হইয়া আমরার পরিচয় কান্দে ভাইলো ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই আতরাফের तमाम মুর্দেগান হলরে মাফ করে দেও। আপনার যত বান্দা বান্দি হলে এই মজলিসও সাহায্য করছেন तमाम রে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আপনারা সব জায়গাতে নিবা লাইটুর সাহ বিজাদা আপনি মাসি সাইবেন তকরিব আপনারা সব তো তুমি আমারও নয় আর আমি আবার নিজে আর গিয়ে তোমার তো সভাপতির দায়িত্ব কত সময় দিয়া গেলাম। হ্যাঁ ক্যামেরাগুলো সব অফ করলে যাবে, ক্যামেরাগুলো অফ করলে ক্যামেরাগুলো অফ করলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা